নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা এসেছি ব্রয়লার শেডের পঞ্চমতম পর্ব নিয়ে। আর এই পঞ্চমতম পর্ব মানে পঞ্চম দিন। তো বন্ধুরা, এই পঞ্চম দিনে আমরা মুরগিকে দিব রানীক্ষেত ভ্যাকসিন। আর এই রানীক্ষেত ভ্যাকসিন দিব আমরা, এটা হচ্ছে যে 300 বাচ্চা দেওয়ার জন্য এই ডোজটা। তো বন্ধুরা, 1 ফোঁটা করে দিব প্রতি চোখে। আসুন বন্ধুরা, দেখি কীভাবে দিই। এক চোখে দিব, এত ঢোক গিলছে ছেড়ে দিব। আস্তে করে আলতোভাবে ধরবেন বাচ্চাগুলো। তাহলে হলো প্রথমে ওদের মুখটা খোলা কতটুকু পানি নেবে? এখন যদি এরা ভর্তি করে পানি দিই তাহলে কি হবে? কি হবে না? তাহলে কি হবে না? মানে ফাঁকা না দিলে ফাঁকা মিষ্টি না ভালোভাবে। তাহলে অল্প একটু ফাঁকা রেখে তারপরে হবে না। ফাঁকা থাকলে কি হবে? সিরিজ কি বড় আছে নাকি স্যার? শেষ বড় হলে সমস্যা কি? মুরগি তো ছোট, হ্যাঁ মুরগি তো ছোট, মুরগি সুজ বড়। এই সুজ দিয়ে তাহলে এরকম করে ইঞ্জেকশন দেবো মুরগি না গ্যাস বাতাস তাহলে এমনি গলে যায় কিন্তু এটা এটা কি লাইভ ভ্যাকসিন নাকি? লাইভ লাইভ এটা রানী খেতে ডিসিআরডিবি রানীক্ষেতের ভ্যাকসিন। ছোট সাতাশ সাল স্যার। ভ্যাকসিন তো এটা চোখে পরে 27 আগস্ট। সেটা সাল কত দিছে সেটা তো 27 সালের আগস্ট। আগমন মেলা দিন এক বছর 26-40 দেড় বছর নাও। দেখতেই ছিল এক বছর আমরা এমনি বেশি করে দিয়েছিলাম তো, হ্যাঁ বেশি করে মেয়াদ দিলাম, এর মধ্যে তো কাজ হবে নাকি? এর পরে বিক্রি হয় না, হ্যাঁ এই ডেটের পরেও বিক্রি হয় না। তার নিচে তো থাকেই আমি যেগুলো ডেট ফিক্স করে ওগুলো ফালাই দেয়। মানুষের তাপের সংস্পর্শে কি মানে ভ্যাকসিনের কোনো ইয়ে হয়? এটা তো মানে নিম্ন তাপমাত্রা টেম্পারেচার করা হতেই পারে, ওটা তো আমরা পরীক্ষা করে দেখি না। কত মিল লাগবে কি নামে সাবন এটাকে তুলে ফেলে, তারপরে আবার বাতাস দিয়ে বাতাস স্যার বাতাস দিলে বাইরের দিকে বাইরে আসি স্যার। বাইরে আসি অটোমেটিক ঢুকছি, বাতাস পুশ করে একটা বাতাস দিলে আবার তাড়াতাড়ি উঠে আসে। তো বাতাস আগে ভিতরে পুশ করে তারপরে নিডল ঢুকে দিলে অটোমেটিক চলে আসবে। এটা যেন বড় ছিদ্র ছিল, ছোট নিয়ে দিলে দেখো ওটুকু পানি তো বলে ঢুকে আবার তোলো একটু। অত বাতাস দিয়ে না, বেশি বাতাস দিয়ে না। আরে ইয়ে তো ভ্যাকসিনটা গেলই না তো, ভ্যাকসিনের ভিতর দিব হ্যাঁ দিয়ে তো তারপরে আবার একটু তুলবে। বুঝতে পারেন স্যার। হয়েছে 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 কয়েকবার দিয়ে গেল। দলা দলা হয়ে আছে। তাহলে আছে হ্যাঁ ধরো গুলো
স্যার এটা আবার জোরে না হলে তো মানে বেশি জোরে না, ইয়ে মরে হালকা যাবে। করে একটু হালকা করা লাগবে। লাইভ ভ্যাকসিন অনেকগুলো দল আছে স্যার কি তাপমাত্রা মানে কম হলে কি এটা ইয়ে হয় নাকি? কম হলে বেঁচে থাকছে, বেশি হলে মরে যাবে। এটা হলো- ভ্যাকসিন দিন সব দেখো তো তাপমাত্রা কত লেখা আছে, এটা তাও 2 থেকে 8 ডিগ্রি। এর মধ্যে রাখলেই হবে, নর্মাল নর্মাল হবে। হুম? আমাদের শরীরে তাপমাত্রা বেশি। কারণ আমরা যেগুলো হাতে ধরে যাই তাহলে নষ্ট হয়ে যাবে। কষ্ট তো হবেই। জন্যই তো পানি বড় বানা মানে বড় বেবেন না। ওইটাই তো স্যার নিয়ে আসা রানীক্ষেত ভ্যাকসিন পরিবহন না, তোমাদের দিতে বেশি দেরি হয় তখন ওই যে বরফ বলেনি। ওই দেখো বুঝছে? না স্যার পুশ করে মানে গ্যাস ভর্তি করে ভিতরে দেন তো ভর্তি আছে, দেখি এটা থেকেই জোরে। হ্যাঁ বলতেছে কি ফেনা হয়ে গেছে স্যার, নাই তো এখন ফেনাই এখন নাই স্যার, ফেনা হয়ে গেছে। ফেনা জি স্যার। বুঝতে পারছো? সব দিব। সবই তো এটা আর কি তুলো বুঝেছো? এগুলো মনে হচ্ছে সাইড সুইড লাগে আছে, যদি তোমার ভাইরাস হয় তাহলে তো মধ্যে দিয়ে হালকা করে ঝাঁকে নিয়ে দেওয়া শুরু করো। কেমনি দিবে? সিরিঞ্জে দিবে নাকি? স্যার ড্রপ থাকলে ভালো। ওই সিপি ইয়ে খুললে এটা ওখানে লাগালে তো। ওই ওই খুলবো ইয়ের সাথে হ্যাঁ ইউজ করা লাগবে না। এই যেটা না না ওই ড্রপের ইয়ের মতো ভালো করে ওদের এখানে সেখানে শোনাচ্ছে তো। এগুলা এর ভিতর থাকে। এটার মধ্যে তো পানি ভ্যাকসিন দিতে পারো কে? আসলে এক্সপার্ট কে? মোটামুটি পারো পারো না? তারপরে আছে একটারও নাই। আচ্ছা এই গেট সাইডে পুরো ভালো না ওই আচ্ছা দেখো পারবো না। পেপার আছে ইয়ে করি সিরিঞ্জে। বন্ধুরা এটা ভালো গেটটা ভিড়ে দিন। লাইটটা বন্ধ করে দিন। লাইট বন্ধ করে দিন আপনার। এটা ধরেন, এটা ধরেন। বস্তা দিয়ে দিন। হ্যাঁ
এগুলো একদিকে check করো, কোন দিকে? এদিকে? এক সাইড করে এক সাইড করে খিদে লাগছে ওই জন্য লোক তুলছে না আবার দাও ওই পাশে। হ্যাঁ, ওই দিকে করো, ওই দিকে, ওই দিকে। দাও, ওই দিকে। ওই পাশে দাও। তাহলে এটা দে না, এর মধ্যে। আচ্ছা, এটা দিয়ে দিও, সমস্যা নেই। হ্যাঁ, আরো কাছে দাও। আরো কাছে দাও, মোটা করে দাও। মাছ মেখে এটা দাও কিছু নাই রে। ইয়ে নাই। ইয়া আসতো না মারা না যায়। এটা আসতো না মাছ মেখে এটা দাও নিশ্চিত করে এই জিনিসটা দাও। এই মাছ মেখে এটা দাও এটা একটা ক্লিয়ার নিয়ে আসো। মনে করে এই বাচ্চা ধরলাম, হ্যাঁ? বাচ্চা কিন্তু আরামে ধরা লাগবে। ধরে, আচ্ছা, এই ধরে। এক ফোঁটা চোখে গেল। আরেকটা ঢোক লাগলো তো নাকি স্যার? আরাম, এর যদি আরাম না লাগে তাহলে কিন্তু তোমাকে ইয়ে করতে দেবে না, চোখ বন্ধ করবে কিন্তু। এ যদি মনে করে আমাকে মারতেছে, দরকার একদম ধরা একদম দাও, বুঝছো? তাহলে বুঝতে পারবে। যে কখনো দেও নাই সে ওইভাবে পারবে না। এক এক করে তো, হ্যাঁ, দাও। কয়জন আছো? এখন 10 মোটামুটি আছে 100 ব্যালেন্স পাবো না, এর আগে না গেল। 10 জন আছে নাকি পেপারে আর 10 জন তাহলে তোমার অভিলাও 10 জন করে 10টা করে দাও এই তো শেষ আচ্ছা, আগে 5 করে দাও। 5 টাকা করে দাও। তারপর টাকা। এবারে তো ইয়ে কাঁচের বোতল না না আরেকটু দাও, আচ্ছা জায়গা এক ফোঁটা গেছে ততক্ষণে খাবার দাও একদম। খাবার দিয়ে দাও, পানি দাও। হ্যাঁ? আরে তোলো। মোটর চালিয়ে আছে পাঁচটা হয়ে গেছে না না হোক কিন্তু ব্যালেন্স ঠিক না থাকলে আচ্ছা এটা যদি গল্প আস্তে আস্তে সবাই নাও আর ধরো এই দূর এদি করে এই চোখ না উল্টো চোখ হলো আর উল্টা করছে যা আরে হইলেই হলো যেকোনো এক চোখে দিতে হবে ঢোক না না দেয়নি কোনো কারণে গান ভাই দেখেন পার গান না হয় বুঝছেন হ্যাঁ যদি একটা পার হয় তাহলে কিন্তু হাসি হবে আরে কি হবে এ না এত হাসাল না এতগুলো চোখ একটা ওই সাইডে দাও তাহলে যাবেন লাগে আরে স্ত্রী হচ্ছে খাওয়ার উপরে মোটা হবে 30-35 দিনের মধ্যে ওরা বেচা যাওয়া লাগে বুঝতে পারছে না মানে কি পরিমাণ খায় ওরা খাওয়ার হাগা এখন কিলে ধারি করা লাগবে কাজে না এরা হচ্ছে মোটা তাজা করো না গরু গুলির মোটা তাজা করো না কথা খালি বাবু আলিম ভাই হ্যাঁ। এই দুই মোটা গেল